প্রিয় ছাত্রছাত্রীরা, প্রত্যেককেই আমাদের অ্যাম্বিশন ভাইবসের সম্পূর্ণ নতুন একটি আলোচনা পর্বে স্বাগত জানাচ্ছি। আজকের এই মুহূর্তের আলোচনা পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট কিন্তু শেয়ার করার জন্যেই এই মুহূর্তে তোমাদেরই সুমনদা আমি সঙ্গে আছি। তো দেখো, WBMSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন এর তরফ থেকে কারেন্টলি যে নোটিফিকেশানটি পাবলিশড হয়েছে টিচিং অথবা নন টিচিং স্টাফ রিক্রুটমেন্টের ব্যাপারে, তো বহু প্রতীক্ষিত একটি আপডেট বা ইনফরমেশান বলতে পারো এটা। তো ওই অফিসিয়াল নোটিফিকেশান অনুযায়ী কিন্তু আমরা আজকে ওয়ান বাই ওয়ান দেখে নেব সেখানে কিভাবে কি বলা আছে। তো বরাবরই মূল আলোচনা পর্বে নিয়ে যাওয়ার আগে তোমাদেরকে আমরা যেটা বলে থাকি যে এরকম ধরনের এডুকেশন রিলেটেড বিশেষ করে তোমাদেরই কোয়েরিজের উপর ভিত্তি করেই যদি এরকম ধরনের আপডেট ইনফরমেশানস পাওয়ার প্রয়োজন তোমরা মনে করো, তাহলে অবশ্যই তোমরা কিন্তু আমাদের অ্যাম্বিশন ভাইবসকে বেছে নিতে পারো। তো চলো আমরা বেশি কথা না বাড়িয়ে মূল স্ক্রিনে চলে যাই। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কিন্তু এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ। দেখো, ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন যে ডেট পাবলিশড হয়েছে এই নোটিফিকেশানটি, দেখো এখানে 10/3/2026, তার মানে এই চলতি মাসে। দেখো কোন কোন ক্ষেত্রে রিক্রুটমেন্টের নোটিফিকেশান এসছে এখানে তোমরা দেখো, আমি মার্কিং করে দিয়েছি হেডমাস্টার বা হেডমিস্ট্রেস অথবা সুপারিনটেনডেন্ট এর মানে নিয়োগের উপরে। তারপরে দেখো নন টিচিং স্টাফ ক্লার্ক এবং নন টিচিং স্টাফ লাইব্রেরিয়ান, তিনটে ক্ষেত্রে তোমরা বিস্তারিত একটু অফিসিয়াল এই যে নোটিফিকেশানটি তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে পড়তে পারো, অথবা এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে একটু ডিটেলস তোমরা আর কি দেখে নাও। এখনও পর্যন্ত কিন্তু কারেন্টলি তারা কিন্তু প্রকাশ করেনি যে কোন পদের জন্য এখানে যে তিনটে পদ উল্লেখ করা হয়েছে, তো কোন পদের জন্যে কি কি যোগ্যতা প্রয়োজন হবে। তো চলো আমরা প্রিভিয়াস যে নোটিফিকেশান ছিল এর আগে বা রুলস বা গাইডলাইন্স যেগুলো ছিল, তো সেই অনুযায়ী তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তাহলে কিন্তু অনেকের তোমাদের ধারণা ক্লিয়ার হবে। তো এখানে সর্বপ্রথম তোমরা দেখে নাও, আমি প্রত্যেককেই তুমি বলেই সম্বোধন করছি। পোস্টস অফ হেডমাস্টার হেডমিস্ট্রেস এই পদে যারা আর কি দিতে চায় বা বসতে চায় এক্সামিনেশানে, তো প্রিভিয়াস ক্রাইটেরিয়া যেটা ছিল, দেখো এজ লিমিট ছিল 55 এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান ছিল দেখো মাস্টার্স 50% এবং আর কি এখানে দেখো ট্রেনিং ছিল মানে বিএড ট্রেনিং থাকতে হবে। তো এখানে কি কি থাকতে হবে এটা তোমরা এখান থেকে পড়ে নেবে একটু। ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন ব্যাচেলার অফ টিচিং, তারপর ব্যাচেলার অফ এডুকেশান, অর্থাৎ বিএড কোর্সে তোমরা যারা আছো বা অলরেডি হয়ে গিয়েছে, হয়ে তো যাবে অলরেডি। 55 ইয়ার্স এজ লিমিট মানে তারা কোনো না কোনো স্কুলে কিন্তু শিক্ষকতায় অধিষ্ঠিত আছেন। আর আচ্ছা, তারপরে দেখো এক্সপিরিয়েন্স, প্রিভিয়াস নোটিফিকেশান অনুযায়ী বলা হয়েছিল কি 10 বছর কিন্তু কন্টিনিউয়াস টিচিং এক্সপিরিয়েন্স অ্যাজ ফুল টাইম অ্যাপ্রুভ টিচার ইন ওয়ান অর মোর হায়ার সেকেন্ডারি অথবা হাই স্কুল, হাই মাদ্রাসা, জুনিয়র হাই মাদ্রাসা, জুনিয়র হাই স্কুল অথবা সিনিয়র মাদ্রাসা recognized by the West Bengal Board of Secondary Education অথবা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অথবা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন এর অধীনে যে সমস্ত বিদ্যালয়গুলো রেকগনাইজড বা অ্যাপ্রুভড, সেই সমস্ত বিদ্যালয়ে যারা অলরেডি নিযুক্ত আছে, তো তাদেরকে হতে হবে কিন্তু 10 বছর তাদের টিচিং এক্সপিরিয়েন্স হতে হবে। তো এখানে দেখো ডিজারেবল, তার মানে অগ্রাধিকার পাবে কারা কারা, নলেজ অফ মাদ্রাসা এডুকেশন সিস্টেম, ইসলামিক স্টাডিজ অ্যান্ড কালচার, যাদের এই ইসলামিক স্টাডিজ অ্যান্ড কালচারের উপরে অথবা মাদ্রাসা এডুকেশন এর উপরে এই সিস্টেমের উপরে যাদের নলেজ থাকবে তারা কিন্তু ডিজারেবল বা অগ্রাধিকার পাবে। এবার নেক্সট যে ওখানে বলা ছিল সুপারিনটেনডেন্ট, এখানেও কিন্তু সেম এই যে ডিগ্রি ইন ব্যাচেলার অফ টিচিং অথবা ব্যাচেলার অফ এডুকেশন। তো তোমরা এখানে আর কি বিস্তারিত আমি আর এখানে রিপিট করছি না। তো এইবার তোমরা দেখো এখানে নন টিচিং স্টাফ, ওখানে যেটা বলা ছিল ক্লার্কের উপরে, তো দেখো এখানে এজ লিমিট আছে কি 18 থেকে 40 বছর এর মধ্যে হতে হবে। তারপরে দেখো এখানে আর কি এডুকেশনাল কোয়ালিফিকেশান, দেখো পাস্ট মাধ্যমিক অথবা হাই মাদ্রাসা আলিম এক্সামিনেশন, যারা মাদ্রাসা বোর্ডের আন্ডারে এমপি মানে ইকুইভ্যালেন্ট এমপি আর কি, তো এই এক্সামিনেশান যারা পাস করো মাদ্রাসা বোর্ডের আন্ডারে যারা মাধ্যমিক পাস করো, এখানে কিন্তু আলিম এক্সামিনেশান বলা হয় ওইটাকে। আচ্ছা, অর ইটস ইকুইভ্যালেন্ট অথবা এর সমতুল্য যারা এক্সাম পাস করে রয়েছে। তারপরে দেখো নলেজ অ্যান্ড স্কিল ইন অপারেটিং
and using computer including typing along with diploma or certificate in computer course। তার মানে যে কোনো সরকারি স্বীকৃত আর কি প্রতিষ্ঠান থেকে যাদের কম্পিউটারের উপরে নলেজ থাকবে তারা কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো এইবার তোমরা এখান থেকে একটি জিনিস আর কি ক্লিয়ার করে নাও, দেখো হেডমাস্টার হেডমিস্ট্রেস অথবা সুপারিনটেনডেন্ট এর উপরে যারা এক্সামিনেশান দিতে ইচ্ছুক, তো এখানে দেখো এক্সামিনেশানে 90 মার্কসের মধ্যে এক্সাম হওয়ার কথা ছিল রিটেন যেটা, তারপরে ইন্টারভিউ কিন্তু 10 মার্কসের। এবং দেখো যারা তোমরা ক্লার্কের এক্সামিনেশান দিতে ইচ্ছুক, তো এখানে দেখো 70 মার্কসের রিটেন এক্সাম ছিল এবং 10 মার্কসের ইন্টারভিউ, ঠিক আছে। তারপরে দেখো 20 মানে কম্পিউটার বেসড এক্সামিনেশান আর কি, সেখানে টাইপিং টেস্ট হতে পারে বা আরও আনুষঙ্গিক মানে যা কিছু হতে পারে কম্পিউটারের উপরে। এক কথায় দেখো এখানে 10+10। এতটুকুই ছিল আজকের আলোচ্য বিষয়। আশা করি আলোচনা পর্বটি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে বা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই এরকম ধরনের এডুকেশন রিলেটেড আপডেট ইনফরমেশানস পাওয়ার জন্য তোমরা কিন্তু আমাদের নেক্সট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারো। তো যাই হোক, এতক্ষণ সাথে থাকার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট একটি আলোচনা পর্বের মধ্য দিয়ে।